অনেক কাঙ্ক্ষিত অপেক্ষার পর আজকে নিউ মার্কেট আর গাউসিয়া যে ব্রিজটা কমপ্লিট হইল 3 বছর পর, সেটা আজকে উদ্বোধন করবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম খুবই সুন্দর একটা লং ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু বড় হবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। আজকের ভিডিওটা হবে ওই যে আরও 3 বছর আগে যে নিউ মার্কেটের যে এই ব্রিজটার কারণে নিউ মার্কেটে যে আগুন লাগছিল, সেই ব্রিজটা আজকে উদ্বোধন হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যার জন্য হচ্ছে একটু গেলাম। 10 আসনের রবিউল ভাই হচ্ছে এটা আজকে উদ্বোধন করছে। আসলে আমরা ঈদের আগে আরেকটা ঈদ পেলাম, খুবই সুন্দর একটা আয়োজনের মাধ্যমে হচ্ছে এই ব্রিজটা আজকে উদ্বোধন করছে। আমার হাজব্যান্ড তো খুবই খুশি, ব্রিজটার অপেক্ষা এতদিন ছিল কবে এটা উদ্বোধন হবে। অলমোস্ট আজকে সকাল থেকে শুনছি উদ্বোধন হবে হবে, তারপরে কাঙ্ক্ষিত সেই সময় 3টা বাজে হয়েই গেল। 3টা বাজে হচ্ছে এটা উদ্বোধন হয়েছে। খুবই সুন্দর মতো ব্রিজটা সাজাইছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে মানে ঈদের আগে আরেকটা চাঁদ রাত পেল হচ্ছে নিউ মার্কেট আর গাউসিয়ার ব্যবসায়ীরা অনেক কষ্ট করছে 3 বছর। এদের মানে নিউ মার্কেটটা পুরো ডাউনে পড়ে গেছে এই ব্রিজটা না থাকাতে। আলহামদুলিল্লাহ আজকে 10 রোজায় হচ্ছে ব্রিজটা উদ্বোধন হয়েছে। প্রত্যেকের মুখে খুব সুন্দর একটা হাসি দেখলাম। যাই হোক, ব্রিজ দেখার পরে হচ্ছে এখানে আমি ইফতারি আজকে বাসায় তৈরি করব না, আমার হচ্ছে আজকে বাইরে থেকে কিনে নিতে হবে, কেননা সময় নেই। যার জন্য হচ্ছে এখান থেকে আমি কিছু কিনে নিয়ে বাসায় চলে আসলাম। অনেক কিছুই কিনছি, এক এক করে এখন দেখাবো। আনারস কিনলাম, আনারসগুলো খুবই সুন্দর দেখতে, ভালো লাগছে। কাসুন্দি আর লবণ মরিচ আলাদা করে নিয়ে আসছি, এটা মাখিয়ে খাবো। তারপরে হচ্ছে নিয়ে আসছি কিছু ডিমের চপ, আলুর চপ, তারপরে হচ্ছে জালি কাবাব, একটা চিকেন রোল, বিভিন্ন ধরনের পকোড়া নিয়ে আসলাম। আসলে বাহিরে এই জিনিসগুলো দেখতে খুবই লোভনীয়, না কিনে থাকতে পারলাম না। ভাবছিলাম কিছুই আজকে ভাজাপুরি খাবো না, তারপরও দেখে কিনে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে চিকেন সিঙ্গারা, খুবই স্পেশাল এটা। আজকের স্পেশাল হচ্ছে এটা চিকেন সিঙ্গারা। আমারও পছন্দ, ওহিরও অনেক পছন্দ। তো এখানে জিলাপি, চিকেন সমোসার মতো এগুলো হচ্ছে খুবই মজার। এগুলো ভিতরে হচ্ছে চিকেন দেওয়া, আর হচ্ছে ডিমের চপ, তারপরে হচ্ছে জিলাপি, সব কিছু একটু একটু করে নিয়ে আসছি। বাসায় ছিল তরমুজ, সেটাও এসে কেটে নিলাম। আসলে হাতে ছিল আমার একদম সময় কম, বুটও ছোলা বুট কিনে নিয়ে আসলাম। বাহিরের মানে আমি হচ্ছে ভাজাপুরি অ্যাভয়েড করি, তারপরে হচ্ছে দেখে মন চাইছে রোজা রাখলে যা হয় মনে হয় সব খেতে পারবো। যার জন্য যা পাইছি সামনে টুকিটাকি কিনে নিয়ে আনছি। তো এখানে হচ্ছে হালিমও কিনে আনছি। এটা হচ্ছে আমাদের এলাকা থেকে হালিমটা কিনে আনা। হালিমটা অনেক মজা, মানে এলাকা হিসাবে অনেক মজা। আমার কাছে অন্যান্য হালিমের তুলনায় এই হালিমটা বেশি ভালো লাগে। তো যখন খাবো তখন হচ্ছে টকটা দিয়ে খাবো, আগে দিলে হচ্ছে পানি ছেড়ে দেয়। তো এখানে হচ্ছে এখন আমি এটা দেখতেছি যে এটার ভিতরে মাংসের পরিমাণটা কীরকম। দেখলাম মোটামুটি মাংসের পরিমাণ খুবই সুন্দর দিছে। তারপরে হচ্ছে আরেক সাইডে হচ্ছে আমি এসে এখানে একটা ট্যাঙের শরবত আর একটা হচ্ছে গুড়ের শরবত আমার জন্য আমি বানাইছি টোকমার দানা এইসবগুলোর ভুসি দিয়ে। এখন হচ্ছে ভেঙে একটু দেখলাম যে এটার ভিতরে কি পরিমাণ চিকেন দেওয়া আছে। দেখলাম তেমন বেশি হাহামরি কিছুই না, অল্প পরিমাণে চিকেন দেওয়া আছে। যাই হোক মোটামুটি ভালো। সিঙ্গারাটা একটু ভেঙে দেখলাম মোটামুটি খাওয়ার মতো। যাই হোক, এদের ব্যবসার যেভাবে লাভবান হইতে পারে তারা সেভাবেই করে। আর ডিমের চপটা মোটামুটি ভালো, যা কিনে আনছি সব কিছু আলহামদুলিল্লাহ ভালো। তো জালি কাবাবটা একটু ভেঙে দেখলাম, এটাও দেখলাম একটু গরম গরম। মানে সব কিছুই আমি মোটামুটি কিনে আনছি, সবগুলো হালকা গরম ছিল। তো এখানে হচ্ছে কিছু পকোড়া নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা একটু লং হয়েছে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আর এখানে হচ্ছে এখন আমি আনারস মেখে নিলাম। আনারস খাওয়ার পর একটু হালিম আবার টক দিয়ে এখন এটা খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।